দাড়ি সাদাওয়ালা মুরব্বী আপনি আমার সামনে কিন্তু বসা, দেখেন তো এদের দাড়ি কি জন্মের পরে সাদা ছিল? কথা হয় না? আমার আর আপনার মতো কালো ছিল রে, কিন্তু আজকে আর কালো নেই, সাদা হয়ে গেছে। চোখের জ্যোতিটা আমার আপনার মতো নেই, চোখের জ্যোতি কমে গেছে। শরীরটা আগের মতো শক্তি নেই, একা একা দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, চামড়া ডিল হয়ে গেছে। এই যৌবন চিরদিন থাকে না, নদীর যেমন জোয়ার আছে তেমন বাটা আছে। যৌবন থাকে না, যৌবন চলে যায়। কিন্তু আল্লাহ বলে, বান্দারে তিনটা কাল দিছি মানুষের মধ্যে, শিশুকাল, বৃদ্ধকাল, মাঝখানেরটা হলো যৌবন কাল। আমি আল্লাহ 2 কাল মাইনাস করে দিব, যৌবন কালের হিসাব নিয়ে জান্নাত দিব। শিশুকালের হিসাবও দিতে হবে না, বৃদ্ধকালের হিসাবও দিতে হবে না, যৌবনকালের হিসাব নিয়ে জান্নাত দিব। কিন্তু বলুন তো আমরা কয়জন হিসাবে দাঁড়াইতে পারবো? আর যুবক ভাইরা, পৃথিবী চিরস্থায়ী নয়, এই পৃথিবীর থেকে চলে যেতে হবে গো। পৃথিবী থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। আমার দাদা নাই, আমার বাবা নাই, চোখের সামনে চলে গেছে। আমি আর আপনিও বেশি দিন থাকবো না। পৃথিবী কাউরে থাকতে দেয় নাই, তোমারেও দিবে না, আমারেও দিবে না। যেদিন মালাকুল মউত আজরাইল আপনি আমার সামনে চলে আসবে, সেদিন এই পৃথিবীর সব কিছু থেকে আপনাকে ত্যাগ করে দিবে, সব কিছুর থেকে বঞ্চিত করে দিবে রে। আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার ধন সম্পদ, কোনো কিছুর মধ্যে আর অধিকার থাকবে না। সব কিছুর থেকে আপনারে বরবাদ করে দিবে। আপনি যদি মারা যান ঢাকায়, আর গ্রামের বাড়িতে লাশ আসতে দেরি হবে। এই সময় কি বলবে? আপনার নাম যদি থাকে আব্দুর রহমান, কেউ কি বলবে যে আব্দুর রহমান কোথায় আছে? হয় আপনার নিজের সন্তানও বলবেন না আমার আব্বা কোথায় আছে, বলবে লাশটা কতটুক দূর পর্যন্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে কেউ চিরস্থায়ী না, সাথে সাথে তার নাম পরিবর্তন হয়ে যায়। আমি আপনাদেরকে বলি, পৃথিবী এত নিষ্ঠুর, কেউ চিরস্থায়ী থাকতে পারে না। আমি আর আপনিও থাকতে পারবো না। তাই কেন আল্লাহ পাঠাইল, কোন কারণে পাঠাইল, এই বিষয়টা যদি মাথাত না থাকে, অস্তিত্ব থাকবে না। কথা হয় না? অস্তিত্ব থাকবে না। মালিক বলে, বান্দা শোন, পৃথিবী চিরস্থায়ী নয় গো, কেউ থাকতে পারে নাই, তোরেও থাকতে দিব না। তবে যাই না রাগ, বান্দা কেন পাঠাইছিলাম? গোলামির জন্য পাঠাইছিলাম। আমি তোর কাছ থেকে হিসাব নিব, পাই পাই করে হিসাব নিব। হিসাব যদি না দিতে পারস, ইন্না জাহান্নামা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আমাদের আব্বা, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আমাদের আম্মা। আব্বা এবং আম্মাকে জান্নাতের ভিতরে আল্লাহ রাখছে রে। আদম রে বানাইয়া জান্নাতে রাখছে, হাওয়ারে বানাইয়া জান্নাতে রাখছে। চিরস্থায়ী ছিল জান্নাত। প্রশ্ন হলো, চিরস্থায়ী জান্নাতে যদি আব্বা আম্মা থাকতো, আমরা যদি সেখানে জন্ম নিতাম, তাহলে জান্নাতের ভিতরেই থাকতাম। পচা গান্দা দুনিয়ার মধ্যে কেন আসলাম? ফিতনার মধ্যে কেনই বা আল্লাহ এই জায়গায় আমাদেরকে পাঠাইল? জান্নাতে কেন আব্বা আম্মাকে রাখলো না? দুনিয়া নামক এই জায়গায় কেন পাঠাইলো? আবার আল্লাহ বলেন, পাঠাইলাম তো পাঠাইলাম, এটা চিরস্থায়ী না, এখান থেকে আবার আমাদেরকে চলে যেতে হবে। তাহলে এখানেও পাঠাইয়া বেশি দিন রাখবে না, চলেই যেতে হবে। তাহলে আল্লাহ কেন পাঠাইল? প্রশ্ন আসে না? নেই? কথা কই না দি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চিরস্থায়ী জান্নাত থেকে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম।
পাঠানোর পরে আমি আবার এখানেও বেশি দিন তোমাদেরকে থাকতে দিব না, এখানেও থাকার জায়গা না, এখান থেকেও চলে যেতে হবে। এখন প্রশ্ন হলো, থাকবো না তো কেন পাঠাইলেন? চিরস্থায়ী জান্নাতি রাখতেন, এই জায়গায় কিছুদিনের জন্য কেন পাঠাইলেন মালিক? আল্লাহ বলেন আমি অনর্থক পাঠাই নাই। আল্লাহ বলেন অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আমি পাঠাই নাই। কেন পাঠাইলেন? অনর্থক পাঠাই নাই। আল্লাহ নিজে বলতেছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইহিনা লা তুরজাউন। আল্লাহ বলেন এই অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। যদি মালিকরে প্রশ্ন করেন মালিক কেন বানাইলেন, আল্লাহ জবাব দেয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। এ যুবক ভাইয়ারা বলুন আল্লাহ কেন বানাইছে? আপনারা কি আলোচনাত মনোযোগ আছে? বিরক্ত লাগতেছে আপনারা? লক্ষণ খুব খারাপ। আপনারা সামনে ওয়াজ করেন যেত না, একটা মানুষের আওয়াজ নাই। কেন বানাইছেন এটা বলছি, আপনারা জবাব নাই, তাহলে তো আপনার মনোযোগ নাই। আলোচনার মনোযোগ থাকলে তো শরীরে স্পিডও থাকার কথা, আপনারা শরীরে তো স্পিড কম। কথাগুলি আবারও বলছি, মনোযোগ দিয়া শুনেন। আমি প্রায় সময় আপনাদেরকে জিজ্ঞাসা করবো, উত্তর দিতে হইব। এটা কি আপনি পাইছেন নি গজল যে হতান বড় বড় টান মারতাম? ই বকর চক্কর না তো, আপনার জিগামো আমি কি বলছে আল্লাহ, আপনি উত্তর দিবেন, তাহলে বুঝুন যে হ্যাঁ মনোযোগ আছে আপনার। বলুন কেন বানাইছে? এই যে এই কথাটা মাশাআল্লাহ কয়েকজনে বলছে, বাকি যে দাঁড়ায় রয়েছে বসে রয়েছে এতটুক বুঝার ক্ষমতা নাই যে এটা রিপিট করে আবার হুজুর রে কমু, এটাও জানে না। প্রথম আয়াতে বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক অকারণে অপ্রয়োজনে আমি বানাই নাই, বেহুদা মানুষ বানাই নাই। কেন বানাইলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। আমাদেরকে আল্লাহ বানাইছে গোলামির লেগা। আমরা যদি গোলামি না করি মালিকের বড় ক্ষতি হইব, মালিকের অনেক কিছু কমে যাবো, আল্লাহর সম্মান কমব। আমরা গোলামি না করলে আল্লাহর কিছু যায় আসে না, কিন্তু আমরা যদি মালিকের গোলামি করি লাভ আমাদের। আল্লাহর কোনো লস নাই, লাভ নাই। মালিকের লস নাই গো, মালিকের লাভ নাই, লস নাই, কিন্তু গোলামি করলে লাভ আমার আর তোমার। আমরা যদি মালিকের ইবাদত করি লাভ আমার আর তোমার। তাই আল্লাহ আমাদের লাভের জন্য আমাদেরকে বলে বান্দা বানাইছি গোলামির লেগা। তোমার আর আমার কাজ হলো মালিকের গোলামি করা। আমাদেরকে অনর্থক বানাই নাই, খাওয়ার জন্য বানায় নাই, ঘুমের জন্য বানায় নাই, মাস্তানি করার জন্য বানায় নাই, চাঁদাবাজি করার জন্য বানায় নাই, লুটপাট করার জন্য বানায় নাই, মানুষের জমি দখল করার জন্য বানায় নাই, মানুষের উপরে জুলুম করার জন্য বানায় নাই, জেনা বেবিচার করার জন্য বানায় নাই। বানাইছে তো মালিকের গোলামির লেগা। এরপরও যদি তুই গোলামি না করস, তুই কি মনে করছ বন্দা আমি তোরে সাইরা দিমু, সাইরা দিমু না বন্দা, ছেড়ে দিব না। আমি আল্লাহ কাউরে সাইরা দেই না, ছাড় দেই কিন্তু সারি না। তোরে সবচেয়ে সুন্দর করে আমি বানাইছি, সৃষ্টির শ্রেষ্ঠ তোরে বানাইছি, তোরে সময় নিয়ে বানাইছি, তোর মর্যাদা সমগ্র সৃষ্টি জগতের চেয়ে বেশি দিছি। তরে বানাইতে গিয়া সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়া 4টা কসম কাটছি, তোরে সুন্দর করে বানাইছি।
আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব বানাইছে মাত্র 6 দিনে। মানুষ তোরে তো 6 সেকেন্ডে বানানি যায়, 1 সেকেন্ডও বানানি যায়, কিন্তু 6 মাসও বানাই নাই, তোরে বানাইতে 10 মাস 10 দিন লাগায়া বানাইছি। এত সময় লাগায়া বানাইলাম আমি আল্লাহ, তোরে সুন্দর করে বানাইলাম। এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। সূর্য এত বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। আল্লাহ কোরআনে বলে নাই সূর্য সুন্দর কইরা বানাইছি। চন্দ্রটা কত বড়, আল্লাহ কোরআনে বলে নাই চন্দ্র সুন্দর করে বানাইছি। আকাশের এক একটা নক্ষত্র সূর্যের থেকে বড়। কত নক্ষত্র আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলে নাই নক্ষত্র সুন্দর কইরা বানাইছি। ফেরেশতারে বানাইছে নূর দিয়া। এই নূরের ফেরেশতাকে আল্লাহ বলে নাই সুন্দর কইরা বানাইছি। আমার যুবক ভাইরা শোন, কিন্তু মানুষকে বানাই আল্লাহ বলেন তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুরে সিনাই পর্বতের কসম, হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে রব্বে কারীম বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বান্দা শুন, 4টা কসম করে বলছি তোরে সুন্দর করে আমি বানাইছি। এটা আমি আর কাউরে বলি নাই, তোরে কইছি বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম রে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। ফেরেশতা জাতি হলো নূরের তৈরি। আল্লাহ বলেন এ নূরের তৈরি ফেরেশতারা সেজদা দে মাটির তৈরি মানুষ রে। সুবহান। একটা জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার। আমি আপনাদের ইমানি আওয়াজ চাই, জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। ফেরেশতা হইল নূরের তৈরি। আমার আল্লাহ মানুষ বানাইয়া সমগ্র ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছে, ফেরেশতারা রে তোরা আমার আদম রে সেজদা দে, আমার আদম রে সেজদা দে, তোরা আদম রে সেজদা দে। বলুন ফেরেশতা সেজদা দিছে আদম রে না আদমে দিছে ফেরেশতা রে? ফেরেশতা কিসের তৈরি? আরো জোরে কিসের তৈরি? এটা ভালো করে ইয়াদ রাখেন। ফেরেশতা নূরের তৈরি, মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। মানুষ হইল মাটির, ফেরেশতা হইল নূর। তাহলে নূরে সেজদা দেয় মাটিরে? কথা বল না, তুই নূরে সেজদা দেয় কারে? মাটির সম্মান না নূরের সম্মান? মাথা মুড়ার দল, এরপরও বুঝে না। নূরে সেজদা দেয় মাটিরে, তখন মাটির বাল্য সম্মান না নূরের বাল্য সম্মান? যদি মাটি সেজদা দিত নূর রে, তেলে নূরের সম্মান বাড়ত। আর কেমনে বুঝাইতাম? আল্লাহ বলেন সমগ্র ফেরেশতারা আমার আদম রে সেজদা দিছে, মাটির তৈরি আদম রে সেজদা দিছে। একমাত্র সেজদা দেয় নাই মিস্টার ইবলিস। ইবলিসটা যখন সেজদা দেয় নাই, আল্লাহর কাছে যুক্তি পেশ করছে। আল্লাহ কয় ইবলিস রে তুই দি যুক্তিবাদীর মতো আমার সামনে ওয়াজ করস। ইবলিস আল্লাহরে ওয়াজ করে, আল্লাহ কি দিয়া বানাইছেন আমারে? আগুন দিয়া। কত আগুন কিতা করে? আগুনে দূরে লাই। আগুন তো উপরের দিকে উঠে, আমারে বানাইলেন আগুন দিয়া, আর মাটিরে বানাইলেন মাটি কাদা দিয়া নিচে থাকে, আমি তাকি উপরে। আমি আগুনের তৈরি হইয়া কেমনে গো মাটিরে সেজদা দেই? ওয়াজ শুরু করছে। আল্লাহর সামনে ওয়াজ করে যুক্তিবাদীর মতো যুক্তি দেয়। আল্লাহ কয় যুক্তি দিয়া তুই ইবলিস হয়ে গেছ গা। ওয়াজাউজুকাল জান্নাতা ওয়াকুলা রাগাদান হাইসু শিতুমা। ওয়াজাউজুকাল জান্নাতা ওয়াকুলা রাগাদান হাইসু শিতুমা। আল্লাহ বলেন ওয়াজাউজুকাল জান্নাতা, আয় শয়তান মিস্টার ইবলিস জান্নাতে থাকতো, হই থাকতো। শয়তান রে এত রাজত্ব দিছে রে,
এত রাজত্ব ইবলিসে পাইছিল, গোটা পৃথিবী ইবলিস রাজত্ব করত। কথা কি বুঝতেছেন? ইবলিস কি করত? গোটা পৃথিবীর বাদশা ছিল ইবলিসা। ইবলিসে রাজত্ব করত পৃথিবীতে। হ্যাঁ, ঘুমাইতো কই জানেননি? রাজত্ব তো কইরা ক্লান্ত হইলে জান্নাত থেকে ঘুমাই থাকতো। সুবহানাল্লাহ, সুবহান। কি পরিমাণ নিয়ামত ইবলিসে পাইছিল! গোটা পৃথিবীটা রাজত্ব করছে কইরা, বাস জান্নাত থেকে ঘুমাই থাকতো। জান্নাত থেকে আয়া পৃথিবীতে রাজত্ব করতো মিস্টার ইবলিস। চিন্তা করেন আল্লাহ তারে কি দিছে। এত বড় রাজত্ব পাওয়ার পরে আল্লাহর সামনে হে যুক্তিবাদীর মতো ওয়াজ করে। আল্লাহ যুক্তি যখন দিছ, তোর কপালও ঠাডা পড়ছে, বাইর আর ওয়াজ করন লাগতো না, বাইরে জান্নাত থেকে বেরো। গাড় ধাক্কা দিয়ে আল্লাহ জান্নাত থেকে চিরতরে বাইর করে দিছে। কেন বাইর করছে? এই আদম রে সেজদা না দেওয়ার কারণে। এখন আপনি বলেন আদম রে আল্লাহ কত সম্মান দিছে? যে ইবলিস পৃথিবীর এমন কোন জায়গা নাই, এমন কোন জায়গা নাই ইবলিস সেজদা দেয় নাই। সমস্ত ফেরেশতাদের মধ্যে তার সম্মান বাড়ায়া দিছিল ইবলিস রে, লিডার বানায়া দিছিল। ইবলিসের নেতৃত্বে সব চলত। এত সম্মান আল্লাহ তারে দিছিল, শুধু মাটির তৈরি আদম রে সেজদা না করার কারণে হাজার হাজার বছরের রাজত্ব থেকে শেষ, চিরতরে জান্নাত হারাইছে। এক মাটির তৈরি মানুষকে সেজদা না দেওয়ার কারণে ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা রে আমার আদম রে সেজদা দে। সমস্ত নূরের তৈরি ফেরেশতা মাটির তৈরি আদম রে সেজদা দিছে। এখানে আল্লাহ কেন ফেরেশতাদেরকে দিয়া সেজদা দেওয়াইল? কারণ আদমের সম্মান বাড়ানোর জন্য। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দিছে। আদমের সম্মান মর্যাদা বাড়ায়া দিছে। এ যুবক ভাই বলুন, এত সম্মান মর্যাদা আল্লাহ দিয়ে আমারে বানাইল, আপনারে বানাইল, চেহারা সুন্দর দিল, বুজার মতো ক্ষমতা দিছে। কথা হয় না? ওয়ালাকাদ জারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তরটা দিলাম বোঝার জন্য। একমাত্র বোঝার ক্ষমতা মানুষ তোরে দিছি, কোন গরু ছাগল চতুষ্পদ জানোয়ারকে দেই নাই। এমন কি নূরের তৈরি ফেরেশতাকেও বোঝার ক্ষমতা দিছি না। ফেরেশতাও ভালো মন্দ বুঝে না, শুধু ভালোটা বুঝে, মন্দ বুঝে না। আল্লাহ কয় মানুষকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছি, এই জন্যই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। বলুন মানুষ কিসের সৃষ্টির? আল্লাহ কি বলছেন নূরের তৈরি ফেরেশতা সৃষ্টির শ্রেষ্ঠ? কথা বল না, নূরের তৈরি ফেরেশতা তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ কারে কইছে? মানুষ রে কইছে। আরো জোরে কোন কারে কইছে? নূর দামি না মাটি দামি? আল্লাহ কয় নূরের তৈরি ফেরেশতাদের চেয়েও আমি মাটির তৈরি মানুষকে সম্মান মর্যাদা বেশি দিছি, কারণ ফেরেশতা সেজদা দিছে মাটিরে। আল্লাহ কয় বান্দারে তোরে এত সম্মান এত মর্যাদা আমি দিছি, আমি এত সম্মানের মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইলাম, এরপরও যদি তুই আমার গোলামি না করস, কি মনে করছ ছেড়ে দিব? কথা হয় না? আল্লাহ কয় ছেড়ে দিব না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় বহু মানুষ এবং জিনকে আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। কথা কি বুঝতেছেন? ছাইরা দিব না, আগুন দিয়া জ্বালাইব। আগুন দিয়া জ্বালাবে আর পোড়াবে। যদি বললা তোর আমার গোলামি না করস, ছেড়ে দিব না, কারণ সম্মান দিয়া বানাইছি, মর্যাদা বেশি দিছি। এই দুনিয়া নামক জায়গায় অনর্থক পাঠায় নাই, একটা পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে। যদি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে পারস, আল্লাহ বলেন শোনেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা সবচেয়ে ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস কথা হয় না জান্নাত কয়টা আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা বান্দারে যদি দুইটা কাজ করতে পারোস এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার হলো নেক আমল ঈমান আর আমল লইয়া যদি কবরে আসতে পারোস ওয়াদা দিলাম আমি আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবো এটা আমার মালিকের ওয়াদা এ যুবক ভাইরা আমার মালিক নিজেই তো ওয়াদা দেয় জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো এখন আপনারা কি সেখানকার মেহমান হইতে চান কথা হয় না আল্লাহ কয় আমি তোদেরকে জান্নাতের মেহমান বানাবো পিছন দিক দিয়ে আমি তোদেরকে স্বাগতম দেওয়াবো সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله رب العالمين আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম এ যুবক ভাইরা জান্নাতীরা জান্নাতুল ফিরদাউসের দিকে যখন রওনা দিবে গো ফেরেশতারা দলে 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 জান্নাতীকে স্লোগান দিতে থাকবে সালাম দিতে থাকবে আর বলবে আজকের থেকে আর কোনো চিন্তা নাই কোনো ভয় নাই চিরস্থায়ী সুখ শান্তিতে এখানে থাকবা যদি তোমরা ঈমান আনো বলুন শর্ত কি ঈমান দুরাকান শর্ত কি ঈমান আর আমল লইয়া যদি কবরে যাইতে পারো তাহলে চিরস্থায়ী জান্নাত দেওয়া হবে সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা আপনারা অধৈর্য হইতেছেন না খারাপ লাগতেছে দিলের কান লাগায় শুনেন লড়াচড়া কইরেন না প্রতিদিন ঘুমান আজকে না ঘুমাইলে কি সমস্যা অথবা ঘুমাইতেন 1 ঘন্টা পরে ঘুমাইবেন সমস্যা আছে প্রতিদিন মোবাইল টিপান ফেসবুকে থাকেন ঘন্টার পর ঘন্টা মোবাইলে টিপান এখনো বাড়িতে গেলে ঘুমাইবেন না জানি আরো আধা ঘন্টা 1 ঘন্টা টিপাইয়া ঘুমাইবেন ঠিক নি কিন্তু আজকে বছরে একবার মাহফিল বছরে একদিন যদি আপনি এখানে সময় না দিতে পারেন আপনার মতো কপাল পোড়া এই গ্রামে কেউ নাই প্রতিদিন তো আড্ডাই মারেন একদিন না হয়ে গেলে সময় দিলেন অসুবিধা কি জীবনের শেষ মাহফিল হতে পারে আগামী বছর এখানে বসবেন এটার কোনো গ্যারান্টি আছে নাই রে কোনো গ্যারান্টি নাই
কারণ এখন যুবক মরে বেশি, বৃদ্ধ মরে কম। বাস্তব না বাস্তব? যুবক মরে বেশি, বৃদ্ধ মরে কম, কারণ এখন স্টক বেড়ে গেছে। দেখবেন স্টক পড়ে, ব্লক হয়। এটার একমাত্র কারণ হলো গুনাহের প্রতিযোগিতা এখন চলতেছে বেশি, নেকির প্রতিযোগিতা চলতেছে কম। বুড়া মরে কম, বুড়ার গুনাহ কম। যুবক মরে বেশি, যুবকের গুনাহ বেশি। আমার যুবক ভাইরা, ওয়াজ কিন্তু মুরব্বীদের জন্য নয়, ওয়াজ কিন্তু যুবকদের জন্য। যুবকরা যদি উডাউডি করে দিল ওয়াজ বগেরা, কারণ বুড়ার ওয়াজ করে তো লাভ নাই। এরা আমরার মতো অত আহাম কুখাম করে না। এরার মোবাইলের গুণাও নাই, এরার আহাম কুখামও নাই। তো গুণা যা হইল যুবকের, তো হেরেন ওয়াজ করা দরকার। ওয়াজ তো শুনবো যুবকটি, এই জন্য লড়ন যাইতো না। যারা উড়ে বুঝবেন এই খামলা, এ খামলা উঠতে জায়গা না। বিরক্ত হইতেছেন? আল্লাহর হস্তে বিরক্ত হবেন না। কথাগুলি একটু মনোযোগ দিয়া শুনেন, আর কয়েক মিনিট হয়তো বা বিরক্ত করব। মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ বলেন, বান্দা ওয়াদা তো দিছি জান্নাতে ঢুকাবো যদি তোরা ইবাদত করস। ইবাদত যদি না করস আমি ছেড়ে দিব না, জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো। ঠিক কিনা? এবার শুনেন, আল্লাহ বলেন, এ বললা শুন, আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা দিছি, যদি ঈমান আর আমল লইয়া কবরে আসস আমি তোদের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি করাবো। যদি ঈমান আর আমল লইয়া কবরে না আসতে পারস, যাই না রাখ, অনর্থক বানাইছি না, আমিও প্রয়োজনে বানাইছি। প্রয়োজনটা হলো ইবাদত। ইবাদত যদি বন্দা না করস আমি আল্লাহ ছেড়ে দিব না। আমার যুবক ভাইরা, আমাদেরকে মালিক বানাইছে শুধুমাত্র কেবলমাত্র কার গোলামির জন্য? এটা আমাদের প্রথম টার্গেট। আল্লাহ বানাইছে গোলামির জন্য, ঠিক কিনা? গাছ আমাদেরকে ফল দেয়, গাছ রে আল্লাহ ইবাদতের জন্য বানায় নাই। নদীর মাছকে ইবাদতের জন্য বানায় নাই, পাখিদেরকে ইবাদতের জন্য বানায় নাই, নদী নালাকে আল্লাহ ইবাদতের জন্য বানায় নাই, জিকিরের জন্য বানায় নাই। মানুষ তরে বানাইছে জিকিরের জন্য, গাছ জিকিরের জন্য বানায় নাই। এরপরও গাছে জিকির করে, মাছে জিকির করে, পাখি জিকির করে, নদী জিকির করে। যদিও আমাদের শোনার ক্ষমতা নাই, কিন্তু গাছেও মালিকের জিকির করে। সবচেয়ে বড় আশ্চর্যের কথা হলো, এই গাছকে জিকিরের জন্য বানায় নাই, কিন্তু গাছ যতদিন জিকির করবে ততদিন আল্লাহ গাছটারে বাঁচায়া রাখবে। জিকির করা বন্ধ করে দিলে গাছটা মরে যাবে। পাখির কণ্ঠে যতদিন আল্লাহর জিকির থাকবে পাখি বেঁচে থাকবে, জিকির নাই তো মরে যাবে। মাছের জবানে আল্লাহর জিকির থাকলে বেঁচে থাকবে, না হয় মরে যাবে। নদীর জবানে আল্লাহর জিকির থাকলে বেঁচে থাকবে, জিকির নাই মরা নদী হয়ে যাবে। প্রশ্ন হলো, গাছকে জিকিরের জন্য বানায় নাই, জিকির না করলে কেন মরে যায়? আল্লাহ মানুষকে জিকিরের জন্য বানাইল, মানুষ জিকির না করলে কেন মরে না? প্রশ্ন আসেনি? হ্যাঁ, এটা মারাত্মক প্রশ্ন। গাছপালা, কীট পতঙ্গ জিকির লেগে বানাইছে? বানায় নাই, কিন্তু জিকির করে। আবার জিকির না করলে আল্লাহ মেরে লাগে। আর মানুষকে বানাইছে জিকিরের জন্য, মানুষ জিকির করে না, আল্লাহ মারে না। উল্টা হলো না? কারণটা কি? কারণটা হলো, গাছের কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই। মাছের জান্নাত জাহান্নাম নাই, পাখির জান্নাত জাহান্নাম নাই, নদীর জান্নাত জাহান্নাম নাই। যতদিন মালিকের জিকির করবে ততদিন বেঁচে থাকবে, এটাই সিস্টেম। মানুষের জান্নাত আছে, জাহান্নাম আছে। মানুষ জিকির না করলেও মরে না, কারণ তার জান্নাত আছে, জাহান্নাম আছে। জিকির করলে পাবে জান্নাত, জিকির না করলে পাবে জাহান্নাম। এই জন্য আল্লাহ সাথে সাথে মানুষকে ধরে না। আমার যুবক ভাই, আল্লাহ আরেকটা স্পেশাল পাওয়ার দিছে আমাদেরকে। আল্লাহ বলে, বান্দারে তোরে বানাইছি গোলামির জন্য, আর গোটা সৃষ্টি জগৎ আমি বানাইছি তোর গোলামির জন্য। এই জিনিসটা একটু ফলো করবেন। সূর্য পৃথিবীর থেকে কয় গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য গোলামি করে কার? মানুষের গোলামি করে।
সূর্যর আল্লাহ বানাইছে মানুষের গোলামি করবার লেগে, সাগর নদী নালা মানুষের গোলামি করে, গাছ মানুষের গোলামি করে, তরুলতা যা দেখি সব মানুষের গোলামি করে। আর মানুষরে বানাইছে আল্লাহর গোলামির জন্য। আল্লাহ কয় তুই যদি আমার গোলামি করস, সমস্ত মাখলুকাত তোর গোলামি করতে বাধ্য। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ আমরা কত মায়া করে। এর বাস্তব একটা কথা শুনুন। মিশর একটা রাষ্ট্র না, এখন আমাদের খলিফার মধ্যে একজন খলিফা ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। উনাকে আল্লাহ এত বড় ক্ষমতার মালিক বানাইছে যে গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবী রাজত্ব করত হযরত উমর। আপনার এলাকা সুবহানাল্লাহ আসেনি? অর্ধ পৃথিবী উমরের আঙ্গুলের ইশারায় চলত। সুবহানাল্লাহ। কিতাবে লেখছে প্রায় 50টা রাষ্ট্র উনি নিজে চালাইতো। 50টা রাষ্ট্র বুঝছেন? আমেরিকা একটা রাষ্ট্র, রাশিয়া একটা রাষ্ট্র, ইন্ডিয়া একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, এরকম 50টা রাষ্ট্র উমরের আঙ্গুলের ইশারায় চলত। পৃথিবীর মধ্যে কত বড় পাওয়ারফুল একজন বাদশা ছিল উমর। তো উমর তো দেশ চালাই পুরো 50টা রাষ্ট্রের প্রেসিডেন্ট, খলিফা। তো এক একটা রাষ্ট্রে এখন যেভাবে মনে হন মিশর, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এরকম আছে না, এরকম জায়গায় জায়গায় প্রতিনিধি ছিল। যেমন মনে করেন আমি 50টা রাষ্ট্রের ধরেন না আমি দেশ চালাই, তবে আমার প্রতিনিধি একজন আছে ইন্ডিয়া, একজন আছে রাশিয়া, একজন আছে আমেরিকা, এরকম জায়গায় জায়গায় গভর্নর ছিল। তারা এক একটা সাইড পরিচালনা করত এদের নেতৃত্বে। তো হযরত উমর যখন পৃথিবী শাসন করত তখন মিশরে ওনার একজন গভর্নর ছিল, ওনার নাম ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তো উনি মিশর পরিচালনা করত। হঠাৎ করে একদিন মিশরের মানুষ উনার অফিস সহ বাড়ি সহ সব ঘেরাও করছে, মানে জনগণ, সাধারণ জনগণ ঘেরাও করে আন্দোলন শুরু করছে। আমর ইবনুল আস কই ঘটনা কি রে? দেশের সব মানুষ আমার প্রতি এভাবে কেঁপে গেল, কি করলাম? দেশের মানুষ কইতেছে আপনি পদত্যাগ করেন। আমার অপরাধ কিতা? বলে অপরাধ হইল পুরা মিশরে দুর্ভিক্ষ শুরু হয়েছে, আমরা কৃষি কাজ করতে পারতেছি না, কৃষি ফলন করতে পারতেছি না, আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি। হয় আপনি পানির ব্যবস্থা করবেন আর নাইলে পদত্যাগ করবেন। আচ্ছা কোন যান পানি দেয় কেডা? বৃষ্টি হইলেন না পানি পেত, ঠিক আছে ওনার হাত কি? কিন্তু দেশের জনগণ বলতেছে না, গোটা মিশরবাসী বর্তমানে দুর্ভিক্ষের মধ্যে আছে। আর মিশরের মেন উৎস ছিল ওই সময়, মেন যে তাদের রোজগারের একটা উৎস, এটা হলো কৃষি। তারা বিভিন্ন সবজি ফলন করত, এখান থেকে তারা জীবিকা অর্জন করত। এই সময়ে পুরো মিশরে দুর্ভিক্ষ শুরু হয়েছে, পানি নাই। নীল নদ ছিল এদের প্লাস পয়েন্ট, নীল নদে পানি থাকলে কৃষি চলতো, নীল নদে পানি নাই তো দুর্ভিক্ষ শুরু হইতো। এই দুর্ভিক্ষের একটা মেন ছিল মিশরের ওই নীল নদের সাথে সম্পর্ক। পানি থাকলে বাম্পার ফলন, পানি নাই দুর্ভিক্ষ শুরু হইতো। মিশরের নীল নদের পানি গেছে শুকাইয়া। আমর ইবনুল আসের প্রতিটা বাড়ি ঘেরাও করছে, জনগণ আন্দোলন শুরু করছে। আমর ইবনুল আস পড়ছে মহা মুসিবতে, দেশের জনগণের সামনে বলল তোমরা পাগলামি করে আমার অফিস সব কিছু ঘেরাও করছ, পানি দেওয়ার মালিক হলেন আল্লাহ। তোমরা আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমাদের পানি দেন। হেরা হয়তো আপনারা কেন রাজত্ব করালে দিছে কে? আমনে তো পুরা মিশরের দায়িত্ব নিয়ে রাখছেন, পানি যদি আল্লাহ দেওয়ার লাগে তা আমনে কেন বেরিয়েছে লাগছেনি দরবার? অন এরা কোনো ভাবেই মানতে রাজি না। আমর ইবনুল আস সব বনাশি দাদি মারাত্মক জাতি, এটাই কোনো ভাবেই মানতে রাজি না। আমর ইবনুল আস করছে কি, উনি তাড়াতাড়ি সিডি লেখছে উমরের কাছে। উমর তো আমিরুল মুমিনিন, ওনার কাছে সিডি পাঠাইছে যে খলিফা কই পাঠাইছেন আমারে? মিশর যে বসাইছেন, মিশরের ইটা তো উদা পাগল ছাগল, ইডিরে বলছে দোয়া করতো আল্লাহর কাছে পানি দিবার, এটি কথা আমি কেন ক্ষমতা ধরেছি। এরা আমার কথা কোনোভাবেই মানতেছে না। এদের দাবি হলো রাষ্ট্রীয়ভাবে পানির ব্যবস্থা করে দিতে হবে। উমরের কাছে সিডি দিছে, আর সিডি তো ওখানের মতো না যে আজকা দিছে কালকা যাবে, এমন তো না, কয়েকদিন লাগতো, সময় লাগতো মিশর থেকে মক্কা। এই সময়ে হযরত উমরের কাছে সিটি আসছে। উমর সিডি কুল্লা দেখে যে পরিস্থিতি মিশরের ভালো না, মিশরের জনগণ গভর্নর অফিস টফিস ঘেরাও করে রাখছে, প্রচুর আন্দোলন চলতেছে, মিশরে দুর্ভিক্ষ শুরু হয়েছে, ফরসিনি মহামুসিবত। লেখছে যে আপনি রাষ্ট্রীয়ভাবে পানির ব্যবস্থা করেন, নাইলে এরা আমরা হত্যা করবো, লক্ষণ বালা না। উমর করছে কি, একটা সিটি আবার লেখছে। তো
তো সিডিটা তো লিখবো আমর ইবনুল আসের কাছে, ঠিক না? কথা কয় না দিয়ে তো উনি আবার ওনার কাছে সিডি লেখছে না, লেখছে নদীর কাছে। এই নদীর কাছে যখন সিডি লেখছে, এটা লেখকে আবার পাঠাইছে। এই সিডি গেছে মিশরে। এই সিডি পাঠানোর পরে দরবার আরো লাগছে। এখন তো আন্দোলন আরো 2 গুণ বাড়ছে। দেশের মানুষ আগের থেকে আরো বেশি বিগড়ে গেছে, ক্ষিপ্ত হয়ে গেছে। এটার ভাষ্য অনুযায়ী যে উমর আপনার সাথে একটা ইত্রামি করছে। নদী কোনোদিন সিডি পড়ে, আমরা পুরা দেশের মানুষ আছি দুর্ভিক্ষে, আমাদের অবস্থা ভয়াবহ। উনি একজন দেশের প্রেসিডেন্ট হিসাবে জনগণকে সান্ত্বনা দেওয়ার কথা, পানির ব্যবস্থা যদি না করতে পারে আমাদেরকে সান্ত্বনামূলক একটা ভাষণ দিবে, কিন্তু উনি আমাদের সাথে ফাইজলামি করলো কেন, ইত্রামি করলো কেন? দেশের জনগণ আরো ভর্তি বেরিয়ে গেছে, লাগছিনি দরবার, বড় বড় দরবার হয়ে গেছে। আমর ইবনুল আস কয় সব বনাস, দ্বন্দ্ব তো আরো বড় হয়েছে। এরার কত হইল, জনগণের সাথে উমর টিটকারি মস্কারি করছে। যেমন আমরার দেশও বেগুনের দাম বাড়ছে না, রমজানও কথা বল না দি, বেগুনের দাম যখন রমজানও বেড়ে গেছে গা, দেশের মানুষ ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে লেহালি করতেছে বেগুনের দাম বাড়ছে, সামনে রমজান, আমরা বেগুনি খামু। সরকার একটা ভাষণ দিছে যে বেগুনের দাম যেহেতু বেড়ে গেছে গা, আপনারা মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাইলাম। আচ্ছা কোনচান এটা ইত্রামি আর ফাইজলামি না? বেগুনি দিয়া হয় বেগুন, বেগুন দিয়া হয় বেগুনি, মিষ্টি কুমড়া দিয়ে আবার বেগুনি হয় কেমনে? তো মিষ্টি কুমড়ার নাম বাদ দিয়ে বেগুন রাখতে হইব, মিষ্টি কুমড়ার নাম তুইলে বেগুনি হইব। এটা একটা ইত্রামি আর ফাইজলামি করছিনি, তোমার কথা দিয়ে কই না। বুঝলাম আপনার নেত্রী, বুঝা নিছি, আমি বুঝা লাইছি, আওয়াজে বুঝছি যে আপনার নেত্রী। তা আপনার নেত্রী কি হয়েছে? সব কথা এটা তো কইতেইব। মনে করে আপনার যে হাসিনা, আপনার বুবু যে আপনার নেত্রী, আমি বুঝছি, কিন্তু আপনার নেত্রী হইল কথা ঠিক আছে নি, ইত্রামি নি এটা ইত্রামি আর ফাইজলামি। দেশের জনগণের বেগুন দিছ বাড়াইয়া বাড়াইতে, বেগুনি খাইব, মিষ্টি কুমড়াতে বেগুনি খাইলাম, এটা বুবুই আমরা ফাইজলামি করে গেছে না, পুরো একটা ইত্রামি করছে। এরপরে গেল চাউলের দাম বাইরা, পরে আয়েসের আরেক বক্তব্য কয় আলু যেহেতু সস্তা, আলু খাইলাম। ইটা বুবুই আমরা কি পরিমাণ ইত্রামি করছে। দেশের জনগণ কি এটা ভালোভাবে নিছে। আর পেঁয়াজের দাম বাড়ছে করে কিতা কয় পেঁয়াজ ছাড়া খাইলাম, আমরা তো পেঁয়াজ ছাড়া খাই। এটা কোনো একটা রাষ্ট্রের প্রধানের ভাষণ হইতে পারে? পেঁয়াজের দাম বাড়ছে, পেঁয়াজ ছাড়াও খাওয়ান যায়, আমি আর ফুতুলে তো পেঁয়াজ ছাড়া খাই। এটা একটা ইত্রামি না ফাজলামি? এটা জনগণ কোনো সময় ভালোভাবে মাইনা নিছে না, পুরো একটা ইত্রামি হয়েছে। ঠিক হযরত উমর তো আর সাধারণ কোনো সাহাবী না। কথা দিয়ে কই না আপনারা আওয়াজ কমছে কেন? আপনারা এইভাবে চুপ থাকলে আমার কথা বলার আগ্রহ কমে যাবে, অলরেডি কমে গেছে গা। আমি যে কথা বলতে আমার নিজেরই ভালো লাগতেছে না। গুরুস্থানে দাঁড়ায় ওয়াজ করন যায়, জিয়ারত করন যায়। আপনারা রীতিমতো ভ্যান্ডেলদার একটা গুরুস্থান বানায় রাখছে, ঠিক বলে। আপনারা যেরকম নীরবতা পালন করতেছেন, আমার তো ফিকা ফুটে না, ওয়াজ করতে মন চায় না। যে দূর আওয়াজ না দিলে বক্তার কথা বলার আগ্রহ আদতই বাড়ে না। অলরেডি আমার আগ্রহ কমে গেছে না। আপনারা যে তাল ধরছেন, ই তাল ওয়াজ করত যায় না। আচ্ছা যাক, আপনারা শৈল যদি কোনো জজবা না দেখে, আমিও শেষ করতেছি, কিন্তু কথার জবাব দিন একটু সময়। বলুন, উমর কি সাধারণ সাহাবী? মিশরের মানুষ তো উমরের ব্যাপারে জানে না। মিশরের মানুষ মনে করছে এটা শেখ হাসিনা, বুঝলি, মনে করছে এরা যেটা মনে হয় দিল্লির প্রোডাকশন। এই কারণে এরা বিগড়ে গেছে না, যে না এরকম ইত্যামি করলো কেন? দেশ নাই ফানি, নীল নদ গেছে শুকাইয়া, আর উনি আমাদের সাথে ইত্রামি ফাইজলামি করছে। এই জন্য আন্দোলনের তীব্রতা বাইরে গেছে। চতুর্দিক দিয়া মিছিল, পদত্যাগ করতো আমর ইবনুল আস। তখন আমর ইবনুল আস চিন্তা করলো, যা করে আর না করে আমি একটা ভাষণ দিয়ে হইলাম। তখন উনি খারিয়া কইছে, হে বেড়াইন তোরা চিল্লাচিল্লি কম কর, আমার যদি পদত্যাগ করলে করবো, অসুবিধা কি? কিন্তু আমার প্রশ্ন হইল, উমর যেহেতু সিটি পাঠাইছে, তো সিটিটা নদী পর্যন্ত পৌঁছায়, এর ফরেন্ডে তোমরা অ্যাকশনে যাইবে। এর আগেই যে তোমরা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইতেছ, কেউ খায় দুধ খাইয়া, কেউ এমনি আছে, ঠিক নেই? কিছু মানুষ শুধু দিন আছে, ছাগলের বাচ্চা যদি 3টা দেখবেন, একটা দুধ খাইছে, দুধ খাইয়া এটা তিরিং বিরিং করতেছে, যে ফেডো তো বেটার ফেডো বা দুধ ঢুকছে, খুব আশা আসি নাচানাচি করতেছে। আটকা দেবেন 2 বাজুতে 2টা বাচ্চা দূর দাঁড়িয়ে এটির সাথে এটিও নাচ শুরু করে, ঠিক নেই? এরা জিগা নাচস করে, আনন্দে নাচি। কিসের আনন্দ? তোর তালে তালে। আরে বল, আমি তো দুধ খাইছি, আনন্দে নাচি, তুই নাচস করে? কহ, এটা তো কথা ঠিক।
মানে না বুঝ জানাচ্ছে আর হেতে দুধ খাই আনাচ্ছে। তা আমাদের দেশেরও কিছু জনগণ আছে বুঝুক আর না বুঝুক নাচানাচি শুরু করে দেয়। নাচানাচি কম, আগে বুঝতেই বলছে কেড়ে অন্যরা নাচে। আমার ইবনে আস কয় তোমরা আমার বিরুদ্ধে আন্দোলন করবা, প্রতিবাদ করবা, যা মনে চায় তা করবা, এটা ফরে আগে সিডিটা তোরে ভাই ফসাইতে দিতেই। তোমরা যে ওখানে শুরু করে দিচ্ছ উমর তোমাদের সাথে তামসা করছে, উমর তো সাধারণ সাহাবী না, তোমরা উমরকে চিনতে হবে। তোমরা উমরকে চিনো নাই? আমর ইবনে আস বক্তব্য একটা কথা বলছে, এই কথা বলার পরে সমস্ত মানুষ শান্ত হয়ে গেছে। আমর ইবনে আস বলে যে উমরের কথা নদী শুনতে বাধ্য। সুবহানাল্লাহ। কেন শুনতে বাধ্য? উমর নদীর মালিকের সাথে সম্পর্ক করছে। সুবহানাল্লাহ। উমরের সম্পর্ক কার সাথে? নদীর মালিকের সাথে উমরের সম্পর্ক। তো একজন মালিকের সাথে যদি আপনার সম্পর্ক হয়, কর্মচারী গণার টাইম আছে? উমরের সম্পর্ক হইল নদীর মালিকের সঙ্গে, তাই নদী উমরের কথা শুনবে, এটাই বাস্তব। আমর ইবনে আস বলল আন্দোলন করবা পরে চলো আগে সিঁড়ি লইয়া যায়। তো মানুষ হাসাহাসি শুরু করছে, পিছে দিয়ে হাসতেছে, তামসা দেখতেছে, আর না ফাইরা মানুষকে চলো যায় দেখি কিতা করে। এরপরে আমরা আমর ইবনে আসরে খালিদ পদত্যাগ হবে না, তারা হত্যা করবে। এরা সবাই ডুলডুকি বাজায় গেছে। আমর ইবনে আস ছায়া দেখে চতুর্দিক দিয়া নারী পুরুষ নদীর পাড়ে চতুর্দিক দিয়া দাঁড়াইছে। না এরা দেখতে গেছে আসলে ঘটনাটা কি। আমর ইবনে আস সিঁড়িটা লইয়া দেখে সিঁড়ির মধ্যে লেখছে হযরত উমরে, হে নীলনদ, তোরে আল্লাহ বানাইছে মানুষের গোলামির লেগিয়া। বলুন সিঁড়িরে কি লেখছে? আল্লাহ তোরে বানাইছে মানুষের গোলামি করার জন্য। তুই যদি মানুষের গোলামি নাই করস, তুই তাহার তো দরকার নাই। তোরে আমি চিরতরে বন্ধ করে দিব। রাষ্ট্রীয়ভাবে মাটি ভরাট করে নীলনদ নামে পৃথিবীতে কোনো কিছু থাকবে না। আমার সিডি পাওয়ার পরে পানি দে, আর নাইলেন নদী ভরাট করে দেন। এই সিডি যখন নদীর মাঝখানে রাখছে, দেশের জনগণের শিক্ষা শুরু করছে। কয় আমর ইবনে আস দৌড়তেন 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 ভিজাতা পানি। সুবহান। সিটি রাখতে দিলে আল্লাহর কুদরতে পানি নিচ থেকে বাইরিতে দিয়ে হয়েছিল। কেন? কারণ উমর শুনে নদীর মালিকের কথা, তাই উমরের কথা মাখলুক শুনতে বাধ্য। কথা হয় না? আপনি আমি যদি মালিকের গোলামি করি, মাখলুকাত আপনি আমার কথা শুনতেও বাধ্য। আমরা তো করি না। আমি আপনি আল্লাহর কথা শুনতাম, আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি চলতাম, কসম খোদার মাখলুকাত আমার কথা শুনতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত বানাইছি বান্দা তোর গোলামির জন্য, আর তোরে বানাইছি আমার গোলামির জন্য, আমার গোলামির জন্য। গোলামি যদি করস, ওয়াদা দিলাম তামাম মাখলুকাত তোর গোলামি করতে বাধ্য। আমার যুবক ভাইরা, যেই কথাটা শুরু থেকেই বলছিলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে একদিন জবাব দিতে হবে। কি জবাব দিবে রে? কারণ এই দুনিয়া নামক জায়গায় দে তোমারে আর আমারে পাঠাইছে, 60 বছর হোক আর 70 বছর হোক, এই 60 বছর আর 70 বছরের জীবনের হিসাব কিন্তু পাই পাই করে দিতে হবে। হিসাব না দিয়া সামনে আগানোর কোনো সিস্টেম নাই গো। কারণ তোমার আর আমার মাথায় এটা রাখতে হবে, এই পৃথিবী চিরস্থায়ী না। বেড়াগিরি কতদিন করবা? যৌবন যতদিন আছে ততদিনই তো তোমার বেড়াগিরি। কিন্তু যাই না রাখো, যৌবন চিরদিন থাকে না। বলেন থাকে? আপনাদের সামনে যুবক ভাইরা, তোমাদের সামনে ডাইনে বামে তাকায়া দেখো কত মুরব্বী বসে আছে, দাড়ি সাদা হয়ে গেছে।